আচ্ছা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা হচ্ছে আপনার Adobe সফটওয়্যারগুলা ইউজ করতেছেন, মানে ক্র্যাক সফটওয়্যারগুলা ইউজ করতেছেন, কিন্তু বিভিন্ন আপনার নোটিফিকেশন আসতেছে বা আপনি ইউজ করতে পারতেছেন না, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি। তো আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে সার্চ বারে চলে যাব। এই জায়গায় লিখব হচ্ছে আপনার ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। এটা হচ্ছে আমরা এখানে সার্চ করে বের করব। তো এটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পাশে দেখেন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে। আপনারা যদি অ্যাডভান্স সেটিং এ যান তাহলে এখানে ক্লিক করলে নিচে দেখবেন এখানে একটা আইকন শো করবে। তো আমরা এখানে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব? ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পরে এখানে দেখেন আপনার একটা ফাইল ওপেন হইছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনার দেখেন এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ইনবাউন্ড রুল, আরেকটা হচ্ছে আপনার আউটবাউন্ড রুলস। তো আমরা প্রথমে হচ্ছে ইনবাউন্ড রুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ডান পাশে দেখেন একটা অপশন আছে আমার নিউ রুল। তো নিউ রুলে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই পাশে আরেকটা দেখবেন যে আপনার অপশন চালু হয়ে যাবে। তারপরে এখানে প্রোগ্রাম সিলেক্ট করে আপনি নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার দিস প্রোগ্রাম পাথ, মানে আমার যে সফটওয়্যারের সমস্যাটা হচ্ছে, মানে সেই সফটওয়্যারের কি করবেন, এখানে আপনার যে ইনস্টলেশন যে আপনার লোকেশনটা আছে, মানে পাথটা আছে, সেটা এখানে পেস্ট করে দিবেন। তো ধরেন আমার এখানে আফটার ইফেক্টের প্রবলেম, তো আফটার ইফেক্টের যদি আমি এখানে আপনার কি করি, রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আপনার কি আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট ২০২৫। তো এখান থেকে হচ্ছে আমি আবার রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন এই পাশে আপনার টার্গেট নামে একটা অপশন আছে। তো টার্গেটের যে এই জায়গায় আপনার পাত্রা আছে, এটা হচ্ছে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে জাস্ট এই যে আপনার এখানে দিস প্রোগ্রাম পাথ আছে, এই জায়গায় আপনি কন্ট্রোল বি অথবা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে এই যে আপনার ডট ইএক্সি এর পরে যে একটা আপনার ইনভার্টেড আছে, ইনভার্টেডটা হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। মানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলেন। এরপরে আপনি এই পাশে যদি আসেন, অ্যারো বাটনে ক্লিক করলে আপনি দেখবেন সির আগে একটা ইনভার্টেড কমা আছে। এটা হচ্ছে আপনি ব্যাক স্পেস দিয়ে এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখন এই পুরা ফাইলটা আবার হচ্ছে কন্ট্রোল এ দিয়ে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, দেন কন্ট্রোল সি দিয়ে কপি। কপি করার পরে আপনি এখন এখানে নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অ্যালাউ দ্য কানেকশন। তো আপনি নিচে দেখবেন ব্লক দ্য কানেকশন আছে। ব্লক দ্য কানেকশনে টিক দিয়ে এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আবার নেক্সট। নেক্সট এ যাওয়ার পরে এই জায়গায় হচ্ছে আপনার যে সফটওয়্যার সমস্যা করতেছে ওই সফটওয়্যারটার নাম লিখে দেবেন। ধরেন সাপোজ আমার আফটার ইফেক্ট যেই মানে পাত্রা আমরা কপি করছি আফটার ইফেক্টের, তো আমি এখানে আফটার ইফেক্ট লিখে দিলাম। আফটার ইফেক্ট লিখে দেওয়ার পরে জাস্ট এখানে ফিনিশ এ ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আরেকটা এখানে অপশন আছে আপনার আউটবাউন্ড রুলস। ঠিক আছে? তো আমি যদি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে ডান পাশে দেখেন নিউ রুলস নামের আরেকটা অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে সেম আগে যে কাজটা করছেন সেম কাজটা আরেকবার এখানে করবেন। তো আমি এখানে প্রোগ্রাম সিলেক্ট রেখে নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফাইলটা কপি করছিলাম, মানে পাত্রা যে কপি করছি ওইটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আপনি এই যে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এখানে চেক করবেন যে আপনার ব্লক দা কানেকশন আছে কিনা। হ্যাঁ, এটা ব্লক থাকবে। দেন আপনি এখানে কি করবেন, নেক্সট এ ক্লিক করেন। আবার নেক্সট এ ক্লিক করে এখানে সেম আপনি কি করবেন, আফটার ইফেক্ট লিখে দেন। তারপরে এখানে ফিনিশ এ ক্লিক করেন। তো আমাদের হচ্ছে দেখেন এই পাশে আপনার এখানে ব্লক, মানে আফটার ইফেক্টের যেই সাইটটা ছিল এটা কিন্তু আমাদের এখানে ব্লক হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিব। এটা এখান থেকে ওকে করে দিব। শেষ। আপনার কাজ শেষ। তো আপনি নরমালি এখন যদি আমি এখানে আফটার ইফেক্ট ওপেন করি, তো এখন আমরা এখান থেকে আফটার ইফেক্টটা ওপেন করব। তো ওপেন করলে দেখবেন যে আপনার সামনে আফটার ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তো আপনি যেকোনো একটা নতুন কম্পোজিশনে ঢুকেন অথবা আপনি পুরাতন যে প্রজেক্টগুলো আছে সেগুলাতে আপনি ঢুকে চেক করতে পারেন যে আপনার আফটার ইফেক্টটা চলতেছে কিনা। তো এরকম আপনার যদি প্রিমিয়ার প্রো সমস্যা হয়, সেম আপনি এইভাবে কাজটা করবেন। জাস্ট কি করবেন, এখানে যে আমাদের ইটা আছে, কি বলে আপনার এই যে টাস্ক বারে যে আমাদের পিন করা আছে, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন আবার প্রিমিয়ার প্রো ২৫ রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিস এ যাবেন। সেম এইখান থেকে আপনি এই যে টার্গেটেড আছে এটারে আপনি কপি করে জাস্ট আপনার যেভাবে দেখালাম ঠিক সেভাবেই এটা ওইখানে বসায় দিবেন। তাহলে দেখবেন যে আপনার সফটওয়্যারগুলা কাজ করতেছে। প্রত্যেকটা সফটওয়্যার Adobe র যে কয়টা সফটওয়্যার ছিল আপনার মানে এই সমস্যা দেখাবে, আপনারা প্রত্যেকটা সফটওয়্যার এই সেম ভাবে কাজ করবেন। তো আমি যদি এখান থেকে নতুন একটা আপনার নিউ প্রজেক্ট নেই, কম্পোজিশন ক্রিয়েট করি, তো দেখেন এখন কিন্তু আমার আফটার ইফেক্ট চলতেছে। ঠিক আছে? তো আগের মতো কিন্তু ওই সমস্যাটা আপনার এখন আর করবে না। তো এইভাবে হচ্ছে আপনাদের সমস্যাটা আপনারা কি করতে পারবেন? সমাধান করতে পারবেন।